পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই জলপাইগুড়ি জেলা চলে এলো শীতের দখলে। এর ফলে তাপমাত্রা নেমেছে অনেকটাই, দেখা গেল পুরো কুয়াশার চাদর। তবে এক্ষেত্রে শুধু জলপাইগুড়ি জেলাই নয়, পুরো রাজ্য জুড়েই ব্যাটিং শুরু করেছে শীত। একটা ব্যাপারে আবহাওয়াবিদরা একমত হয়ে জানিয়ে দিলেন, রাজ্যের ভেতরে প্রবেশ করছে হিমেল হাওয়া আর তার সাথে পুরো কুয়াশার চাদর। তাই সেই ছবি সোমবার থেকেই লক্ষ্য করা গেল, যা মঙ্গলবারও লক্ষিত হলো। ফলে দিন কয়েকের মধ্যেই 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতন হওয়ার প্রবল সম্ভাবনা। সেজন্য রাজ্যের রাজধানীতে 14 ডিগ্রির আশেপাশে থাকছে তাপমাত্রা। এদিকে উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে ঘন কুয়াশার দাপট, তাই দৃশ্যমানতা কমেছে 200 মিটারের নিচে। দার্জিলিং এর থেকে বেশি উচ্চতার পাহাড়ি এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও। আবার শিলাবৃষ্টির সম্ভাবনা কালিম্পংয়ে। তবে মঙ্গলবার ভোর থেকেই শীতের আমেজ লক্ষ্য করা গেল জলপাইগুড়িতে। বলাই যায় এবারের ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। এদিনের ভোর ছিল একেবারে ঘন কুয়াশায় মোড়া। ওই সময় দৃশ্যমানতা যথেষ্ট কম ছিল, কেননা রাস্তায় দৃশ্যমানতা কম থাকার কারণে লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। তবে সোমবার রাত থেকেই ঠান্ডা হাওয়া যেন সবাইকে জানিয়ে দিচ্ছিল শীতের যৌবন শুরু হয়েছে। শরীরের যে খোলা অংশে সেই হাওয়া লাগছে, তাতে সকলের মুখ থেকে একটাই আওয়াজ বেরিয়ে এসেছে, সেটা হলো ভীষণ ঠান্ডা। দেখতে দেখতে তো জলপাইগুড়ি শহরের রাস্তাঘাট জনশূন্য হয়ে যায়। ঠান্ডা চেপে ধরা শহরের মতো হয়ে উঠল রাতের জলপাইগুড়ি শহর। অনেকে এমনও আলোচনা করছেন, ডিসেম্বরটা ঠান্ডাহীন ভাবেই কাটলো সকলের। যা একটু ঠান্ডার আঁচ, সেটা লক্ষ্য করা গেল ডিসেম্বরের একেবারে শেষ দিনে। কোন রকম তাড়া ছাড়াই দোকান গুটিয়ে যায় এবং ঠান্ডার দাপটে সকলে যেন রাতেই ঘরমুখো হন। বোঝাই গেল এই রাত বড় কঠিন হয়ে উঠবে, আর সেই বাস্তবকে অস্বীকার করার কোনো উপায়ই নেই। আর যারা অতি ভোরে উঠে থাকেন, তারাও যথেষ্ট শীতের পোশাক পরে বাইরে বের হলেন। তবে চারদিক কিন্তু তখন কুয়াশা ঘেরা পরিবেশ বিরাজ করছে। পাকা রাস্তার চারদিকে যে কুয়াশার চাদরে ঘেরা রয়েছে, সেই ছবিও প্রত্যক্ষ করছেন স্থানীয় মানুষজন। রাস্তার দৃশ্যমানতাও যথেষ্ট কম রয়েছে। এত কুয়াশায় ঢেকেছে চারদিক, তাতে কিন্তু অনেকের পক্ষে ঘর ছেড়ে বাইরে আসা সম্ভবপর হয়নি। তাছাড়া সমস্ত জায়গার বাড়িঘরের দরজা জানালা সেভাবে খোলাও হয়নি সাত সকালে। মঙ্গলবার সকলেই ভেবেছিলেন এদিন বোধহয় সূর্যের মুখ দেখাই যাবে না। শেষটায় 9:30 নাগাদ কুয়াশা সরে সরে গিয়ে সূর্যের চেহারা চোখে পড়ে সকলের। তবে সেই আলোর তীব্রতা সেভাবে শরীরে লাগছিল না। সকলেই বুঝতে পারলেন দুপুরের দিকে রোদের তোড় না থাকলেও তবু থাকবে। আসলে ঠান্ডা যে ব্যাটিং শুরু করে দিয়েছে সোমবার রাত থেকেই, সেটাই আরো ভালোভাবে স্পষ্ট হলো এদিন থেকে। তাই বর্ষশেষের দিনটি ঠান্ডার পরিবেশ দিয়ে বিদায় হলেও নতুন ইংরেজি বছরকে শীত তার নিজ স্বাগত জানাতে প্রস্তুত হয়ে আছে। আর সেই সাথে জলপাইগুড়ির জন্মদিনও মেখে থাকবে শীতের কনকনে ঠান্ডায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।